আরব দেশগুলোর ফিলিস্তিন ইস্যু নিয়ে আপাতত নিরাপত্তা একটি জটিল এবং বহুমাত্রিক বিষয়। এর মধ্যে রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত এবং ঐতিহাসিক কারণ। স্বাধীন ফিলিস্তিন ভূখণ্ডের দাবি এবং বাসিন্দাদের ওপর এই দীর্ঘ নিপীড়ন নিয়ে যে আরব দেশগুলো কিছুই করছে না বা নীরব দর্শকের ভূমিকায় থাকছে, এই ধারণাটা পুরোপুরি সঠিক নয়। অনেক আরব দেশই ফিলিস্তিনিকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে অথবা কিছু পদক্ষেপও নিয়েছে। তবে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলোর সম্পৃক্ততার মাত্রা খুবই ভিন্ন। তাদের সম্পৃক্ততা বা পদক্ষেপগুলো ফিলিস্তিনিকেই আরবের কেন্দ্র বা শুধুই মুসলিম ইহুদি ইস্যু হিসেবে যারা দেখেন, তাদের সম্পৃক্ততা বা পদক্ষেপগুলো ফিলিস্তিনিকেই আরবের কেন্দ্র বা শুধুই মুসলিম ইহুদি ইস্যু হিসেবে যারা দেখেন, তাদের প্রত্যাশার তুলনায় অনেক কমই। এর কারণগুলোর একটি ধারণা চিত্র দেয়া হলো। অনেক আরব সরকার ফিলিস্তিন নিয়ে সাহসী অবস্থান নেওয়ার চেয়ে নিজেদের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেয়। উদাহরণস্বরূপ, মিশর এবং জর্ডানের মতো দেশ যারা ইসরায়েলের সঙ্গে সীমান্ত রয়েছে এবং 1979 ও 1994 সালে শান্তি চুক্তি স্বাক্ষরকারী, তারা প্রায়ই এমন বক্তব্য বা পদক্ষেপ এড়িয়ে চলে যা চুক্তিগুলোকে বিপন্ন করতে পারে। এই চুক্তিগুলো তাদের অর্থনৈতিক ও সামরিক সুবিধা দেয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো মার্কিন সাহায্য। দেশগুলো এই মার্কিন সহায়তার ওপর অনেকাংশ নির্ভরশীল। ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ালে এসব দেশের শাসক গোষ্ঠী অভ্যন্তরীণ অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে। বিশেষ করে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ যেমন অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক অস্থিরতার এর মধ্যে অন্যতম। ফিলিস্তিন ভূখণ্ডে কয়েক দশক ধরে চলমান দমন পীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক আগ্রাসনের ইতিহাস নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা, বেসামরিক নাগরিকদের হত্যা, শিশু হত্যা, হাসপাতাল ধ্বংস এবং খাদ্য ও জ্বালানি অবরোধের মতো কর্মকাণ্ডগুলো আন্তর্জাতিক অঙ্গনে যেমন তীব্র নিন্দা পেয়েছে, তেমনি তা অনেক আরব দেশের সরকারের পক্ষ থেকে এসেছে নীরবতা ও অস্পষ্ট অবস্থান। এর নীরবতা শুধু রাজনৈতিক নয়, এক ধরনের নৈতিক ব্যর্থতাও বটে, যা মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের জনমানুষের কাছে প্রশ্ন আকারে হাজির হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের বিভিন্ন রিপোর্টে গাজা অঞ্চলে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেছে। 2023 সালের শেষ ভাগ থেকে 2024 সালের প্রথম ভাগ পর্যন্ত পরিচালিত সামরিক অভিযানে গাজার স্বাস্থ্য অবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ইসরায়েলি বোমা হামলায় বহু হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে, ফলে আহত মানুষের সেবা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। পানি, খাদ্য ও ওষুধ সরবরাহ সম্পূর্ণরূপে বিঘ্নিত করা হয়েছে, যা আন্তর্জাতিক মানবাধিকার সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ বলছে গাজার 80% বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শিশুদের পুষ্টিহীনতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মানবাধিকার অপরাধ হিসেবে বিবেচনা করেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন, মরক্কো সহ বেশ কয়েকটি আরব রাষ্ট্র দৃশ্যত ফিলিস্তিন ইস্যুতে এক ধরনের কৌশলগত নিরাপত্তা বজায় রাখছে। একসময় যেসব দেশ ফিলিস্তিনের পক্ষে ছিল, আজ তাদের অনেকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে আগ্রহী। সৌদি আরব একদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার, অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের সময় সৌদি আরব বিবৃতি দিলেও তা ছিল কূটনৈতিক ভাষায় জড়ানো, কোনো কঠোর নিন্দা নয়, কার্যকর কোনো পদক্ষেপও নয়। মিশর, যেটি গাজার একমাত্র চতুর্থ দিকের সীমান্ত রাফা ক্রসিং নিয়ন্ত্রণ করে, তারাও ইসরায়েলি চাপে এই সীমান্ত প্রায় বন্ধ রেখেছে। ফলে খাদ্য ও চিকিৎসা সামগ্রী গাজায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বাহরাইন ও মরক্কো, এই দেশগুলো 2020 সালে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। আব্রাহাম চুক্তির মাধ্যমে এরপর থেকে তারা সরাসরি ফিলিস্তিন ইস্যুতে নীরব থেকেছে বা খুব সীমিত প্রতিক্রিয়া দেখিয়েছে।
আরব রাষ্ট্রগুলোর এ ধরনের নিরাপত্তার পেছনে রয়েছে একাধিক কৌশলগত, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ। অনেক আরব রাষ্ট্র ইসরায়েলকে এখন শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে সম্ভাব্য অংশীদার হিসেবে দেখছে। ইরানকে হুমকি মনে করে অনেক উপসাগরীয় রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে নিরাপত্তা কৌশলের অংশ হিসেবেও বিবেচনা করছে। অধিকাংশ আরব দেশে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় চলে। ফিলিস্তিন ইস্যুতে কথা বললে আমেরিকা তাদের বিরুদ্ধে নাকশ হতে পারে, সেজন্য তারা নিরাপত্তার ভূমিকা পালন করছে। তবে আরব নেতারা নীরব থাকলেও এসব দেশের জনগণ প্রতিবাদ জারি রেখেছে। জর্ডান, মিশর, মরক্কো, ইয়েমেন, লেবানন সহ বহু দেশের হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে। উল্টো দিকে তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই দেশগুলো তুলনামূলকভাবে সরব থেকেছে। তুরস্ক কূটনৈতিকভাবে সক্রিয় থেকেছে, ইরান রাজনৈতিক ও সামরিক সমর্থন দিয়েছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কঠোর নিন্দা জানিয়েছে। বাংলাদেশও জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। ফিলিস্তিন ইস্যু শুধু একটি ভৌগোলিক রাজনৈতিক দ্বন্দ্ব নয়, এটি একটি ন্যায়, অন্যায়, মানবতা ও নিপীড়নের লড়াই। আরব নেতাদের নীরবতা এই নিপীড়নকে বৈধতা দিচ্ছে, যা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, গোটা মুসলিম বিশ্বের জন্যই হুমকি। এই অবস্থান পরিবর্তনের জন্য দরকার আরব দেশগুলোর জনগণের শক্তিশালী অভ্যন্তরীণ চাপ। তারা নৈতিক অবস্থান স্পষ্ট না করলে আজ যারা নীরব, কাল তারা নিজেরাই নিপীড়নের শিকার হতে পারে।